নমস্কার, আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের একজন আইসো টেকনোলজিস্ট। আমাদের পেশেন্ট উত্তম পাল 16ই জানুয়ারি খুবই আনকনসিয়াস অবস্থায় আমাদের আইসিইউতে আসেন এবং ডক্টর কেপি স্যারের আন্ডারে ভর্তি হন। তখন ওনার শরীরে রেসপিরেটরি অ্যাসিডোসিস ছিল, ব্লাড পিএইচ লেভেল অনেক কম এবং কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি। তার জন্য ওনার ভেন্টিলেশন সাপোর্ট লেগেছিল এবং দীর্ঘ 6 দিন পেশেন্ট ভেন্টিলেশন সাপোর্ট থাকার পরে এখন পেশেন্ট এক্সটুবেট হয়ে পুরোপুরি সুস্থ আছেন এবং পেশেন্টের ডিসচার্জ হচ্ছে। তো পেশেন্টের থেকে একটু জেনে নেব উনি কেমন ছিলেন, এখন কেমন আছেন। তখন আমার কোনো জ্ঞান ছিল না। তারপরে ডাক্তার দিদিমণিদের সহযোগিতায় আমি এখন মোটামুটি সুস্থ আছি। সুস্থ হয়ে ছুটি নেব। তাই শান্তিনিকেতন মেডিকেল কলেজকে আমি ধন্যবাদ জানাই। বাড়ির লোক আছেন, ওনারা এই কয়েকদিন আমাদের হসপিটালের সঙ্গে ছিলেন। তো আমাদের ওভারঅল কেমন পরিষেবা লেগেছেন একটু উনি বলবেন, আর একটু বলবেন কাকু। না, এমনি আমরা পরিষেবা খুব ভালোই পেয়েছি। আমাদের পেশেন্ট যখন ভর্তি হয়েছিল তখন পুরোপুরি অজ্ঞান অবস্থা ছিল। আমরা তো আশা হারিয়ে ফেলেছিলাম যে আর সুস্থ হবে না কোনোদিন, বা বাড়ি ফিরে যাবে না। সেই জায়গাতে শান্তিনিকেতন মেডিকেল কলেজের সমস্ত নার্স দিদিমণিদের পরিষেবার জন্য আজ রোগী সুস্থ হয়েছে বা আমরা ছুটি নিয়ে বাড়ি যাবো। যে শান্তিনিকেতন মেডিকেল কলেজকে ধন্যবাদ। আপনারা যে ওভারঅল সব দেখলেন এবং বললেন না, তো আপনার বাড়ির আশেপাশের মেম্বার্সকে, পাড়াপড়শিকে কি বলতে চান সেটা একটু তুলে ধরবেন। না, আমরা বলবো যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে আসাটা পুরোপুরি ভালোই হবে বা উপকার পাবে। তার কারণ যে আমরা যেহেতু সবকিছু ফেসিলিটি পেয়েছি বা বুঝি, তাতে করে সমস্ত মানুষ এখানে এলে পরিষেবাটা ভালোভাবে পাবে। থ্যাংক ইউ কাকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।